হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরু করছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই দিন হচ্ছে বৃহস্পতিবার ছিল। অর্ধেকে পিক করে সরাসরি বাসায় গিয়ে তারপর সেখান থেকে ব্যাগ গুছিয়ে আবার আম্মুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমার ভাইয়ের বউ এসেছিল, তো ভাবলাম একসাথে আমরা উইকেন্ডটা এবার আমার বাবার বাসায় থাকি। আমার এখন প্রায় উইকেই যাওয়া পড়ছে বাবার বাসায়। এইটা সেটা উইকেন্ড ছাড়া তো অ্যাকচুয়ালি যাওয়ার কোনো উপায় নেই। সো এখানে আম্মু বেশ কিছু রান্না করেছিল। তেহারি, রোস্ট, ডিমের কোরমা, যেহেতু ছেলের বউ এসেছে, মেয়ে এসেছে, নাতিন এসেছে। যদিও নাতিন এখনও পর্যন্ত সেরকম খাবার তো খেতে পারে না, বাট তারপরও চিকেন বা যাই হোক আমাদের সাথে অন্তত ওকে বসিয়ে হলেও মিলটা ওকে শেয়ার করি। আর এখানে আমি কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। আমি আম্মুকে বলেছিলাম তুমি তেহারি রান্না করলে, রোস্ট রান্না করলে আমি আসবো, বাট অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। গল্প করতে বসে গিয়েছি আমি আর স্বর্ণা, আর আশাই হয়নি। আর এইদিকে আম্মু আমাকে সালাদ বানাতে বলেছিল, আমি জাস্ট একটু কোনো মতে লবণ দিয়ে তারপর বললাম তুমি সব কিছু দিয়ে দাও। তো এই তো কেন জানি বাবার বাসায় গেলে আমার হাত একদমই চলে না, আমার মনে হয় যেন আমি মানে জাস্ট শুয়ে থাকি। আর এরপরে এখন তো ভাইয়ের বউ পেয়েছি, তো হচ্ছে স্বর্ণাই আমাদের খাবার সার্ভ করে দিচ্ছিল। এখন একটু ভালোই লাগে বাবার বাসায় গেলে। ভাইয়ের বউ থাকার কারণে একটা জিনিস হচ্ছে যে মাঝে মাঝে কেউ যদি আপনাকে একটু আপ্যায়ন করে খাওয়ায়, সেটা ভালোও লাগে, খারাপ না। আর এখানে আম্মুর কিছু প্লান্ট আপনাদের দেখাই। এই ২টা ৪টা আছে, এবং আমি আম্মুকে অনেকবার এর আগে অনেক ধরনের প্লান্ট কিনে দিয়েছি, বাট হচ্ছে রাখতে পারিনি। তারপর এটা হচ্ছে আমাদের ভূমিকম্পের দিন। আমার যেদিন হচ্ছে খুব মারাত্মক ভূমিকম্প হলো প্রথম দিন বাংলাদেশে, এইটা হচ্ছে সেই দিনের ব্লগ। ফ্রাইডেতে আমরা তারপর হচ্ছে ডমিনোজে গেলাম সন্ধ্যার দিকে, যে একটু বাহিরে খাওয়া দাওয়া করে আসি, কারণ আমরা সবাই এত টেন্স ছিলাম আর এতটা ভয় পেয়ে গিয়েছিলাম, তো একটু রিল্যাক্স হওয়ার দরকার ছিল। আর এখানে স্বর্ণার পছন্দের কিছু খাবার অর্ডার করে নিলাম, প্লাস আমি ভাবলাম অদ্রির জন্য একটু ওয়েজেস অর্ডার করি। আর স্বর্ণা আমার জন্য একটু ক্লিপ নিয়ে দিচ্ছিল। তারপরে বাসায় আসার পরে আব্বুর হচ্ছে খুবই জোর করে হচ্ছে ভোলা থেকে এতগুলো দই নিয়ে এসেছি, তোদের দই খেতেই হবে। আমরা দধিকে অনেক সময় দইও বলে থাকি। আর এইটা হচ্ছে পরের দিনের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আমি শনিবার চলে এসেছিলাম বাসায়, তারপর সাইদের সাথে আমরা একটু বের হয়েছিলাম, অদ্রির কিছু কেনাকাটা ছিল, এই তো।